জেরে তেরা সবুজ বনে ওই প্রজাপতি পাখা মেলে ছুটলো গতি, পিছু পিছু খোকা বাবু অচিন বনে ভয়ে কাবু। ভয় নেই আর পেল বাঘের দেখা, আদর মেখে আর সে কি একা। হি হি হি, নতুন মেহমান এসেছে। হি হি হি, খোকা বাবু বাঘ সেজেছে। হি হি হি, নতুন মেহমান এসেছে। হি হি হি, খোকা বাবু বাঘ সেজেছে। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের এমন একটা গল্প শোনাবো না যেটা শুনলে তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। শোনো তবে, এক বিশাল বড় জঙ্গলের পাশে একটা সুন্দর বাগান ছিল। সেখানে একদল ছেলে মেয়ে খেলছিল। তাদের মধ্যে ছিল ছোট্ট একটা ছেলে, নাম তার নীল। নীল খেলতে খেলতে হঠাৎ দেখলো একটা রঙিন প্রজাপতি। ও মা, কি সুন্দর ডানা তার! নীল প্রজাপতিটাকে ধরার জন্য তার পিছু পিছু ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে সে কখন যে গভীর জঙ্গলের ভেতর ঢুকে পড়েছে টেরই পায়নি। যখন হুঁশ ফিরল, নীল দেখল চারদিকে শুধু বড় বড় গাছ আর লতাপাতা। সে ফেরার পথ খুঁজছে, কিন্তু কিচ্ছু চিনতে পারছে না। ইস, বেচারা ভয় পেয়ে একটা গাছের নিচে বসে ওয়া ওয়া করে কাঁদতে লাগলো। এদিকে নীলের মা বাবা তো পাগল প্রায়। নীল রে, বাবা নীল, কোথায় তুই? তারা বনের এ মাথা ও মাথা খুঁজছে, কিন্তু নীলের কোনো পাত্তা নেই। কাঁদতে কাঁদতে তারা এক জায়গায় বসে পড়ল। এদিকে বনে তো রাত হয়ে এলো, ঝিঁঝি পোকা ডাকছে, আর নীল ভয়ে একদম কাঠ। হঠাৎ নীল একটা খরগোশকে তার পাশ দিয়ে দৌড়ে যেতে দেখল। আরে, এমন খরগোশ তো আগে দেখেছি আমি। একটু সাহস পেল সে, কিন্তু পরক্ষণেই অন্ধকার আরো ঘন হলো। অদ্ভুত সব জানোয়ারের ডাক শোনা যাচ্ছে। ঠিক তখন সেখান দিয়ে যাচ্ছিল এক দুষ্টু শিয়াল। শিয়ালটা নীলকে দেখে জিভে জল আনলো। নীল চট করে একটা মরা গাছের গুড়ির ভেতর ঢুকে পড়ল। শিয়ালটা বাইরে বসে বসে ফোন দিয়ে আসছে, কখন বের হবি খোকা? আমি কিন্তু এখানেই বসে আছি। ঠিক তখনই হাল্লুম, এক বিশাল সিংহ এসে হাজির। শিয়াল তো ভয়ে লেজ গুটিয়ে দে দৌড়। গিগিগি, সিংহটাও গম্ভীর বনে চলে গেল। নীল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। নীল আবার হাঁটতে শুরু করলো, কিন্তু অন্ধকার তো। উপস, হঠাৎ সে ধপ্পাস একদম হাতির মলের এক বিশাল স্তূপের ওপর পড়ে গেল। ইয়া আল্লাহ, ছিছি, গন্ধে তো নাড়ি ভুঁড়ি উল্টে আসার অবস্থা। আশেপাশে পানি নেই, কি আর করা? ওই গন্ধ নিয়েই সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক গাছের নিচে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে এক নেকড়ে এলো তাকে শুকতে, কিন্তু নীলের গায়ে ওই হাতির মলের গন্ধে নেকড়েটা নাক কুচকে বলল, ইস, কি পচা গন্ধ, বলে সে পালিয়ে গেল। গিগিগি, তারপর এলো এক ভাল্লুক। ভাল্লুক শুকতেই নীলের ঘুম ভেঙে গেল। সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কিন্তু ভয়ে একদম পাথরের মতো জমে আছে। ভাল্লুকটাও গন্ধে টিকতে না পেরে চলে গেল। শেষমেশ নীল বনের ভেতর একটা বড় গর্ত দেখতে পেল। সে ভাবল এটাই নিরাপদ জায়গা। গুটি সুটি মেরে সে তার ভেতরে ঢুকে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন রোদ উঠল, নীল চোখ মেলে কি দেখল জানো? শকড! সে শুয়ে আছে 4-5টা ফুটফুটে বাঘের বাচ্চার সাথে, আর এক বিশাল মা বাঘ তাকে পরম মমতায় চাটছে আর আদর করছে। মা বাঘটা ভাবছে এই গন্ধওয়ালা বাচ্চাটা বুঝি তারই ছানা। গিগিগি, কি কাণ্ড বলো তো! সবুজ বনে ওই প্রজাপতি পাখা মেলে ছুটলো গতি, পিছু পিছু খোকা বাবু অচিন বনে ভয়ে কাবু। ভয় নেই আর পেল বাঘের দেখা, আদর মেখে আর সে কি একা।
মেহমান এসেছে হি হি হি। খোকা বাবু বাঘ সেজেছে হি হি হি। নতুন মেহমান এসেছে হি হি হি। খোকা বাবু বাঘ সেজেছে। হরিণা ধরে পেল বাঘের দেখা, আদর মেখে আসে কি একা। হি হি হি। নতুন মেহমান এসেছে হি হি হি। খোকা বাবু বাঘ সেজেছে হি হি হি। নতুন মেহমান এসেছে হি হি হি। খোকা বাবু বাঘ সেজেছে। তা 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 তা